আজ আমরা আপনাদের শ্রবণ করাই কার্তিক শুক্লা একাদশী ব্রত কথা। স্কন্দ পুরাণে বর্ণিত ব্রহ্ম নারদ সংবাদ। আমরা প্রত্যেকবারের মতো একাদশীর ব্রত কথা শ্রবণ করছি। কখনো বা শ্রীকৃষ্ণ শোনাচ্ছেন, কখনো বা নারদ শ্রবণ করাচ্ছেন, এভাবেই। কিন্তু প্রত্যেকটা কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ শোনাচ্ছেন প্রথম পাণ্ডব অর্থাৎ কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে বা ধর্মপুত্র যুধিষ্ঠিরকে। তো এবারেও শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মপুত্র পুরাণ থেকে নারদ আর ব্রহ্মার সংবাদ। ব্রহ্মা কহিলেন, হে বিপ্রশ্রেষ্ঠ নারদ, তোমাকে পূর্বেই বলিয়াছি কলিযুগের মানুষের জন্য একমাত্র ব্রত এই একাদশী ব্রত। আর কোন ব্রত কলিযুগের করিবার প্রয়োজন নাই, করিলেও অধিক ফল লাভ হইবে না। হে নারদ, পৃথিবীতে সর্বতীর্থে বসবাস করত বা স্নান করত বা রাজসূয় যজ্ঞ অশ্বমেধ আদি যজ্ঞ করত, যত পুণ্য ফল লাভ করা যায় একমাত্র এই হরিবোধিনী একাদশী অর্থাৎ উত্থান একাদশী ব্রত পালন করিলে সেই সব পুণ্য অনায়াসে লাভ করা যায়। যদি একটিমাত্র ব্রত করিয়া সকল ব্রতের ফল পাওয়া যায়, তাহলে অধিক ব্রত করিবার প্রয়োজন কি? অর্থাৎ ভগবান বলছেন এই একটা ব্রত করে যদি আমরা সমস্ত পুণ্য অর্জন করতে পারি, তাহলে অধিক ব্রত করার তার প্রয়োজন নাই। হে নারদ, মানুষ পুণ্য লাভ করিয়া শারীরিক এবং সাংসারিক সুখ পাইবার জন্য নানাবিধ ব্রত ধর্ম যাজনের জন্য ব্যাকুল ও চেষ্টা করেন, কিন্তু তাহার শতাংশের একাংশ নিজের বর্তমান এবং পূর্বজন্মের পাপ প্রবৃত্তি এবং পাপ কর্মফল দূরীভূত করিবার জন্য চেষ্টা করে না। তাহলে কি বলছে, আমরা যদি পূর্বজন্ম কোনো পাপ করি, সেগুলোও পরিষ্কার করার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করা উচিত, কোনো পূজা পাঠ ধ্যান তপস্যা করা উচিত। বরং নিজের কর্মফলের দোষ অন্যের উপর চাপাইয়া দিয়ে নিজেকে নির্দোষী করিতে চায়। আমরা কি বলি, ভগবান তুমি আমাকে এমন বিপদ কেন দিলে, ভগবান সবাই সুখে আছে আমাকে কেন দুঃখে রাখলে। কিন্তু একবারও এই কথা বলি না যে ভগবান আমাদেরকে দুঃখে রাখেনি, আমরা তো আমাদের কর্মফলের জন্য সুখ বা দুঃখ ভোগ করে থাকি। তো আমরা সেই কারণে ভগবানের উপরে দোষ দিব, অন্যের উপরে দোষ দিয়ে নিজেকে নির্দোষী প্রমাণ করি। আসল তো দোষ আমাদের। তাহা ছাড়া যে সমস্ত ব্রতাদি যথাবিধি পালন করিল জীবনে দুঃখ দুর্দশা বাড়িয়া যায়, অহংকার বশত মানুষ সেই সমস্ত ব্রত করিবার জন্য বেশি প্রয়াসী হয়। অথচ যে ব্রত অনায়াসে করা যায় অথবা সামান্য দোষ ত্রুটি হইল ভয়ের কোনো কারণ নেই, সেই ব্রত করিবার আগ্রহ তেমন দেখা যায় না। তাই বলিতেছি, হে নারদ, মানুষকে শোনাবার দরকার, বুঝাবার দরকার যে শ্রী একাদশী ব্রতের কি মহিমা। অনেক ব্রত আমরা কষ্টসাধ্য করে থাকি, তার ফল হয়তো পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু অতি সহজ যে একাদশীর ব্রতের কথা বলা হয়েছে সেটা আমরা অনেকেই পালন করি না, অনেকে জানি না একাদশীর গুরুত্বটা। তাই নারদমণিকে ব্রহ্মা বলছেন, প্রচার করো, প্রসার করো, এই একাদশীর যে মহিমা, যে গুরুত্ব সেটা সবাইকে জানাও। এই যে হরিবোধিনী উত্থান একাদশী ব্রত কথা মহিমা ব্যঞ্জক, মানুষ তা জানে না। এই ব্রতের দিন, এই ব্রত দিনে বা রাত্রিতে একবার ভোজন করানো যায় বা সম্পূর্ণ উপবাস থাকিয়েও করানো যায়। তারা কেউ কেউ যদি ইচ্ছা করে একাদশীতে পুরো দিন নিরাহারেও থাকতে পারে, কেউ কেউ একবার আহার করেও থাকতে পারে। মানুষ জ্ঞানে বা অজ্ঞানে অনেক পাপ কর্ম করিয়া থাকে, কিন্তু তাহা খালনের কোনো চেষ্টা করে না। যদিও বা কেউ দুঃখের মধ্যে পড়িয়া কিছু করে, তাহা ভুল পথে করিয়া থাকে। অনেকে দুঃখে পড়লে তখন ভগবানকে ডাকে, তা আবার অনেকে ভুল পথে ডাকে। অথচ একাদশী ব্রত ধর্ম অভয় দিয়াছে। অথচ এই একাদশী ব্রত যারা করে তাদেরকে একাদশী ব্রত কি অভয় দিয়েছে শুনুন। যাহারা সন্ধ্যাহীন, ব্রতহীন, নাস্তিক, বেদ নিন্দুক, ধর্মশাস্ত্র নিন্দাকারী, দুর্জন সংসর্গকারী, অনুতপ্ত হইয়া শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত ধারণ করিয়া রাত্রি জাগরণ করিয়া উপবাস করিয়া ভগবান শ্রীকৃষ্ণের সেবা দ্বারা দ্বাদশীতে ব্রত উদযাপন করে, তাহারা সর্বপ্রকারের পাপ কর্ম ফল অগ্নিদগ্ধের ন্যায় ভস্মীভূত হয়ে যায়, পরে তিনি উজ্জ্বল জীবন লাভ করেন। তাহলে যারা পাপ করেছে তারাও যদি এই হরিবোধিনী একাদশীটা পালন করে ঠিকঠাক ভাবে একবার আহার করে বা একদম নিরাহারে, তবে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শুধু তাই নয়, এই ব্রতধারীর পূর্বপুরুষগণ ইষ্ট অন্তঃকরণে আশীর্বাদ করত বিশ্বধামে গমন করেন। এই ব্রত দিনে জাতকের কুল পবিত্র হয়,
জন্ম সার্থক হয়। এই ব্রতবিহীন জ্ঞানী যোগী তপস্বী জিতেন্দ্রীয় ভোগ মোক্ষ সর্বব্যর্থ হয়। এই হরিবোধিনী একাদশী বিষ্ণুপ্রিয়া সার ধর্মের ফল দায়িনী। এই জন্য যে কর্ম মন ও বাক্য দ্বারা এই মহাপাপী হইলেও যদি কোনোভাবে এই একাদশী ব্রতের আশ্রয় নেন, শ্রী গোবিন্দ তাহার সমস্ত পাপ ক্ষমা করিয়া দিয়ে ভক্তিপথের সন্ধান দেন। এই নারদ এই হরিবোধিনী একাদশীর সঙ্গে আরো একটি ব্রত মিশিয়া আছে, তাহার নাম কার্তিক ব্রত। অর্থাৎ এই উত্থান একাদশী হইতে সম্পূর্ণ কার্তিক মাস ব্যাপিয়া যথা নিয়মে প্রতিদিন ভক্তিশাস্ত্র ভাগবত গীতা প্রভৃতি গ্রন্থ পাঠ এবং শ্রবণ করিয়া পরমানন্দ লাভ করা যায়। এই একাদশী যুক্ত কার্তিক ব্রতের মহিমা বলিয়া শেষ করা যায় না, অসাধ্য সাধন হয় বলিয়া বুঝানো যায় না, করিলেই ফল লাভ। হে নারদ কহিলেন, হে ভগবান, এই ব্রত কি কি বিধানে করা কর্তব্য, কৃপা করিয়া আমাকে আদেশ করুন। ব্রহ্মা কহিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠ, এই উত্থান একাদশীর ব্রহ্ম মুহূর্তে গাত্রোদ্ধান করিয়া শ্রী ভগবানের নাম গান করিতে করিতে স্নানাদি সমাপন পূর্বক কেশবের পূজার ব্রতী হইয়া প্রার্থনা করিবে, আমি একাদশীতে নিরাহার থাকিয়া পর দিবসে ভোজন করিব। হে অচ্যুত, আপনি আমার আশ্রয় হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক ভক্তি ভাবে উপবাসী হইয়া চক্রধর নারায়ণের সময় উপযোগী ফল ফুল পূজা করিবে। তাহলে চক্রধর নারায়ণের আমরা পূজা করব একাদশী দিনে সময় উপযোগী ফল ফুল দিয়ে। ভাগবতীয় কথা কীর্তন নিত্য বাদ্য সহ রাত্রি জাগরণ করিবে। কার্তিক ব্রতে মঙ্গলদায়িনী তুলসী দেবীকে দর্শন পর্শন ধ্যান কীর্তন প্রণাম স্তবন শুশ্রূষা ও পূজা করিবে। এই ব্রত ধর্ম যাজনে কোনো অসুচিতার বাধা নাই। এইভাবে রাত্রি জাগরণ করিয়া প্রাতে স্নান জপাদি প্রাতক্রিয়া সমাপন করিবে। তারপর যথা সাধ্য অর্ঘাদি দ্বারা গোবিন্দের ভোগরাগ দ্বারা শ্রী গুরুদেবের এবং ভক্ত সেবা করাইবে। যথাসম্ভব দান করাও কর্তব্য। তৎপর নিজে অধরামিত গ্রহণ করিবে। প্রতিদিন সন্ধ্যায় দীপদান অবশ্যই কর্তব্য। যাহারা চাতুর্মাস্য ব্রত করেন তাহাদের এই দ্বাদশীতে ব্রত সমাপন করিতে হয়। আবার এই একাদশী ব্রত অবলম্বন করিতে করত কার্তিক মাসের নিয়ম সেবায় অতীব আনন্দদায়ক। এই কার্তিক মাসের অপর নাম হলো দামোদর মাস। এই মাসে মা যশোমতী প্রাণের দুলাল বা প্রাণের গোপালকে উৎকলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিলেন। তাই এই মাসে ভগবত জাতীয় দামোদর লীলা কীর্তন অবশ্যই কর্তব্য। হে নারদ, জীবনের সফল ও আনন্দময় করিতে ইহা অপেক্ষা একাদশী অপেক্ষা অন্য কোনো ভালো ব্রত নেই। এইটুকু আজ পর্যন্ত এটাই আমরা শ্রবণ করলাম। এটাই ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কাহিনী। অর্থাৎ একাদশী ব্রত থাকলে সমস্ত রকমের পুণ্য অর্জন করা যায়, পাপ তাকে স্পর্শ করতে পারে না। কেবল একটু সাহস নিয়ে নিরাহারী হয়ে একাদশী ব্রত থাকার প্রয়োজন। একাদশীর পর দ্বাদশী নিশা শেষে ত্রয়োদশী হইলে 30 পৃষ্ঠা বলা হয়, কিন্তু দশমী বিদ্যা একাদশী হইলে 30 পৃষ্ঠা বলা হয় না। তো এই 30 পৃষ্ঠা একাদশী সবাই পালন করেন না, সবাই মহা দ্বাদশীটাই পালন করেন, কেননা দশমী বিদ্যা একাদশী পালন করতে নেই। শ্রী সনত কুমার বলিয়াছেন, সাধ্য অনুসারে বস্ত্রাদি অলঙ্কার এবং নানাবিধ অর্ঘ্য দ্বারা দামোদরের পূজা করিবে। যেহেতু এটা দামোদর মাস, দামোদরের পূজা করবে, তোমার সাধ্য মতো বস্ত্র অলঙ্কার পুষ্প ফুল ইত্যাদি দেবে। কি বলবে? শ্রী দামোদরায় নম, শ্রী মাধবায় নম, শ্রী কামপতায় নম, বামন মুহূর্তেই নম, পদ্মনাভায় নম, বিশ্বমূর্তুতেই নম, জাগ গণ্যয় নম, শ্রীকণ্ঠায় নম, সহস্রবাহবে নম, যোগ নায়কায় নম, উরুগায় নম, সহস্র শিরসেই নম। তৎপর কি করবে? শঙ্খ পরিশুভ্র নারিকেল সূত্র দ্বারা বেষ্টন পূর্বক করদয়ে ধারণ করিয়া এই মন্ত্রে অর্ঘ্য দিতে হবে। মন্ত্র পড়ে পড়ে অর্ঘ্য দিতে হবে। কি বলবে মন্ত্রটা? সেটা আমরা বাংলায় বলছি। হে জনার্দন, হে দেব, হে মহাদেব, আপনাকে স্মরণ করিলে পাপরাশি বিধ্বংস হয়। নারকেল হাতে নিয়ে হাত জোর করে আমরা মন্ত্রটা বলবো। জনার্দনকে বলবো এভাবে আমরা যে, হে দেব, হে মহাদেব, আপনাকে স্মরণ করিতেছি, আমাদের সমস্ত পাপ যেন ধ্বংস হয়।
ইহা যদি সত্য হয়, তাহা হইলে আমার ঐহিক এবং পারলৌকিক দুঃস্বপ্ন ভয়, দুর্নির্মিত ভয়, মানসিক দুশ্চিন্তা জনিত ভয়, নরক ভয়, দুর্গতি জনিত ভয়, অন্য প্রকার ভয়, ঐহিক ও পারত্রিক ভয় সকলই নাশ করুন। হে বিষ্ণু, হে জনার্দন, এই অর্ঘ্য গ্রহণ করুন। হে দামোদর, আপনার প্রতি আমার নিরন্তর ভক্তি দিব্যমান থাকুক। অর্থাৎ আমরা যে আপনার ভক্ত হয়ে থাকছি, এটা যেন সব সময় আপনার ভক্ত হয়ে আমরা থাকতে পারি। দামোদর মাসে সবাই একটু বেশি ভজন করেন, সবাই একটু বেশি ভগবানের নাম গুণকীর্তন করে থাকেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে ভক্ত, এই মাসের মতো যেন সারা বছরটা আমরা থাকতে পারি। তারপর কি করবে? ধূপ দীপ নৈবেদ্য দিয়া আরতি করিবে, বিধান মতো এই সমস্ত করিয়া তারপরে গুরুদেবের পূজা করিবে। প্রথম আমরা ভগবানের পূজা করব, দেবদেবের পূজা করব, তারপরে গিয়ে সবার শেষে আমরা গুরুদেবের পূজা করিব। পরে প্রভাতে স্নান আহ্নিক সমাপন করত পুনরায় দেবদেবকে যথাবিধ পূজা করিয়া ভক্ত সহ প্রসাদ গ্রহণ করিবে। তাই যারা আমরা দ্বাদশী মহাব্রতটা করব, তারা আমরা কি করব? ভগবানের কাছে প্রথমত বলবো, প্রভু আমাদেরকে শক্তি দিন, আশ্রয় প্রদান করুন, যেন একাদশীর ব্রতটা অর্থাৎ মহা দ্বাদশী ব্রত যে আমরা করছি সেটা যেন ঠিকঠাক সম্পন্ন করতে পারি। কেউ পুরো নিরাহারে এই ব্রত করে থাকেন, কেউ আবার ফলাহার করে এই ব্রত করেন, কেউ একবেলা আহার করে এই ব্রত করেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মা তুলসীকে তো প্রদীপ দিতেই হয়, তো অবশ্যই একাদশী তিথিতেও মাতা তুলসীকে প্রদীপ দেবেন, নৈবেদ্য আদি অর্পণ করা হবে এবং ভগবানের আরতি করা হবে। তো এই ব্রত করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, আমাদের সমস্ত পাপ এই ব্রতের ফলে নষ্ট হয়ে যায়। তা আসুন এই ব্রত আমরা প্রত্যেকেই করি, নিজেরা করি এবং অন্যকেও এই ব্রত করার জন্য উৎসাহিত করি। যেমন নারদ মুনি করে গেছেন, নারদ এই একাদশী ব্রতটাকে প্রচার করার জন্য অনেক চেষ্টা করেছেন ব্রহ্মার আদেশে, যেন এই কলিযুগের মানুষ অতি সহজে পুণ্য লাভ করতে পারে এবং একাদশীর আশ্রয়ে থেকে তারা তাদের জীবনের সঠিক দিশা খুঁজে পায়। 2 তারিখ আমরা যে উত্থান একাদশী ব্রতটা করছি, এদিনে ঠাকুর উঠবেন শয়ন থেকে, তাই এদিনেই নিয়ম সেবার বিশ্রাম হবে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।